ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون إلى آخر الركوع মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কথা, কোরআনের কথা এবং কোরআন শিখার জন্য, কোরআনের কথা শোনার জন্য এই জায়গায় জমা করে দিয়েছেন। মুফাসসিরিনে কোরআন বলেন, কোরআন তিন জিনিসের নাম, বিল্লাফজে ওয়াল মানা জামিআন। বিল্লাফজে কোরআন কাকে বলে? কোরআন হইল কোরআনের মতন, যেটা আমি এখন তিলাওয়াত করলাম, এটার নাম কোরআন। আরেকটা হইল মানা, কোরআনের তরজমা তাফসির, এটার নামও কোরআন। আরেকটা হইল কোরআনের লেখনী শক্তি, কোরআনকে লেখা, ওইটার নামও কোরআন। তাহলে কেউ যদি বলে যে আমি কোরআন জানি, তাহলে তাকে তিনটা জিনিস জানতে হয়। একটা হইল কোরআনের মতন মুখস্থ থাকতে হবে, জানতে হবে। দ্বিতীয়ত হইল কোরআনের তাফসির তরজমা ব্যাখ্যা তাকে জানতে হবে। তৃতীয়ত হইল কোরআনের লেখনী শক্তি তাকে জানতে হবে। এই তিন জিনিস যে ব্যক্তি জানে, সেই বলতে পারবে যে আমি কোরআন জানি। শুধুমাত্র কোরআনের মুখস্থ কইরা কোরআনের হাফিজ হওয়া যায় না। শুধুমাত্র কোরআনের তাফসির তরজমা জানলেই কোরআনের হাফিজ হওয়া যায় না। শুধুমাত্র সুন্দর করে কোরআনকে লিখতে পারলেই কোরআনের হাফিজ হওয়া যায় না। বরঞ্চ এই তিনটা কাজ যে ব্যক্তি করতে পারবে তাকে এই কোরআনের হাফিজ বলা যাবে। হ্যাঁ, সেটা স্বতন্ত্র কথা, আমাদের দেশে যারা কোরআনের শুধুমাত্র মতন জানে তাদেরকে হাফিজ বলা হয়। এটা তো মনে করেন শুধুমাত্র মতন জানা না, যে ব্যক্তি গতকালকে মাদ্রাসায় কোরআন শরীফ শিক্ষা করার জন্য, হাফিজি কোরআন শরীফ পড়ার জন্য গতকালকে ভর্তি হয়েছে, ওরাও লোকেরা ডাকে ওই হাফিজ সাহেব এদিকে আয়। এটা হলো এইভাবে। আরে যেমন এক ব্যক্তি ভাত পাক করবে, কিন্তু বসাইছে চাউল, মানুষে জিজ্ঞেস করে ভাই তুই কি করস? ভাত পাক করি। আসলে কি সে ভাত পাক করে না চাউল পাক করে? পাক করে, কিন্তু সে বলতেছে ভাত পাক করি। এরকম সে আসলে তো হাফিজ হয় নাই, আগামীতে হইবে, সেজন্য আগের থেকেই তারা বলতেছে কি হাফিজ সাহেব। ভাত এখনো হয় নাই, আগামীতে কিছুক্ষণ পরে হইয়া যাবে, সেজন্য এখন বলতেছে আমি ভাত পাক করতেছি। আসলে কিন্তু সে ভাত পাক করে না। সেই হিসাবে যে ব্যক্তি শুধুমাত্র মতন জানে তাকেও হাফিজ সাহেব বলা যাইতে পারে, সেটা স্বতন্ত্র কথা। আমি গত সপ্তাহের মতে আজকেও কোরআনের ব্যাখ্যা, কোরআনের তরজমা, কোরআনের তাফসির, কোরআন শিক্ষার গুরুত্বের উপরে দু একটি কথা বলেই আমি কোরআনের সরাসরি তাফসির শুরু করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شغله القرآن وذكري عن مسألتي آتيته أفضل ما سائلين وفضل كلام الله على سائر الكلام কাফাদিল্লাহ আলা খালকি। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানুষ দুই দল। এক দল মানুষ আল্লাহর কাছে মুনাজাত করে, দোয়া করে, আল্লাহর কাছে এটা সেটা চায় এবং তারা পায়। আরেক দল মানুষ আল্লাহর কাছে মুনাজাত করতে পারে না, সময় পায় না, আল্লাহর কাছে দোয়া করতে পারে না, সময় পায় না,
কারণ সে কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআন মুখস্থ করছিল, না জানি আবার ভুললা যায়, সেজন্য সবসময় কোরআন তিলাওয়াত করে, অথবা কোরআন শিখে নাই, সবসময় কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করে। দুই দল, একদল কোরআন নিয়ে ব্যস্ত, আরেকজন আল্লাহর কাছে দোয়া করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর কাছে দোয়া করে এরা তো অবশ্যই আল্লাহর কাছে অনেক কিছু পাইবে, আর যারা আল্লাহর কাছে দোয়া করতে পারলো না সময়ের কারণে, শুধুমাত্র কোরআন নিয়ে ব্যস্ত, তো আল্লাহ রসুল বলেন এরা কোরআন নিয়ে ব্যস্ত, কোরআন শিক্ষায় ব্যস্ত থাকার কারণে ওই সমস্ত লোকেরা দোয়া করে আল্লাহর কাছে যা পাইবে, এরা দোয়া না করেও আল্লাহর কাছে এর চেয়ে আরো বেশি বেশি পাইবে। এরপর নবী ইসলাম বলেন, অফজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কা ফজলিল্লাহি আলা খালকি। নবী ইসলাম বলেন যে সারা সৃষ্টিজীবের মধ্যে, অল পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহর যেমন শ্রেষ্ঠত্ব, আল্লাহর যেমন বড়ত্ব, আল্লাহ যেমন বড়, আল্লাহ যেমন সম্মানী, আল্লাহ যেমন বড় ইজ্জতওয়ালা, সেইভাবে সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহর কালাম অর্থাৎ কোরআন শরীফ সবার চেয়ে বেশি ইজ্জতওয়ালা। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها ولا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করলো সে এরকম একটা নেকি পাইবে, যে ব্যক্তি একটা অক্ষর তিলাওয়াত করলো, মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি একটা অক্ষর কোরআন শরীফ থেকে তিলাওয়াত করলো সে এরকম একটা নেকি পাইবে যেই নেকিটা 10টা নেকির সমান। এরপরে নবী ইসলাম বলেন কি, ওয়ালা কুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন আমিমুন হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা কোরআন শরীফ শিখো তোমরা তো আলিফ শুধুমাত্র পড়ছো, আলিফ লাম মিম। আমি নবী বলবো না যে তিনটাই মিললে একটা অক্ষর একটা সওয়াব পাইবা, বরং আলিফ পড়লে তুমি 10টা নেকি পাইবা, আবার যদি লাম পড়ো আরো 10টা নেকি পাইবা, আবার যদি মিম পড়ো তাহলে আরো 10টা নেকি পাইবা। তাহলে যে ব্যক্তি আলিফ লাম মিম উচ্চারণ করলো তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখিয়া দেওয়া হইবে। وابن حديث عن براء بن عازب رضي الله عنه قال كان رجل يقرأ سورة الكهف وعنده فرس مربوط بشطنين فتغشد سحابة فجعلت تدن منه وجعل فرسه ينفر منها فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال صلى الله عليه وسلم تلك السكينة تنزلت للقرآن। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি একটা উট তার সঙ্গে ছিল, এই উটটাকে একটা গাছের সঙ্গে বাঁধিয়া আর ওই গাছের নিচে বৈশা সে ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। অমনি দেখা যায় একটা মেঘের ছায়া বহু দূর থেকে তার কাছে আসতেছে, আর ওই ছায়া যখন কাছে আসতেছে তার উটটা ছুটে যাওয়ার জন্য অনেক ছুটাছুটি করতেছে, ছুটটা চলে যায়। ওই ঘটনা পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ঘটনাটা কি? নবী সাল্লাল্লাহু বললেন, সাহাবী তুমি যে কোরআন শরীফ পড়তেছিলা, ওই কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে তুমি গাছের নিচে বৈশা উট গাছের সঙ্গে বাঁধিয়া কোরআন শরীফ পড়তেছিলা, কোরআন শরীফ পড়ার কারণে ওই যে মেঘের ছায়া আসছিল এটা আসলে ছায়া নয়, এটা আল্লাহর পক্ষ থেকে কোরআনের খাতিরে বিশেষ একটা রহমত তোমার উপরে নাজিল হইতেছিল। وعن عقبة بن نافع رضي الله تعالى قال خرج النبي صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو إلى لقيق فيأتي بناقتين كموين في غير اسم ولا قطع رحم فقلنا يا رسول الله كلنا يحب ذلك فقال فلا يغدو أحدكم إلى المسجد ويعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين أو ثلاثة خير من ثلاث أو أربعة خير من أربعين ومن أعدادهن من الإبل। হযরত নবী করিম সাল্লাল্লাহু সাহাবী উকবা ইবনে নাফিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা কি ওই জিনিসকে ভালোবাসোনি যে প্রত্যেকদিন তোমরা মার্কেটে যাইবা আর মার্কেটে যাইয়া খুব দামি দামি উঁচা উঁচা বড় বড় তাজা তাজা 2টা উট কিনে আনবা, কিন্তু কেনার সময় কোনো পয়সা লাগবে না, টাকাও লাগবে না, আত্মীয়তাও নষ্ট হইবে না, এটাকে তোমরা ভালোবাসোনি?
সকলেই বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি বলে? এটা তো আশ্চর্য কথা, টাকা ছাড়া উট কিনে নিয়ে আসবো, আমরা সবাই তো এটা ভালো জানি। আল্লাহ রসুল বললেন, এটা যদি ভালো জানো তাহলে কেন তোমরা সকালবেলায় মসজিদে যাও না? সকালে যদি মসজিদে যাইয়া তুমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করো, তাহলে এরকম বিরাট বড় একটা উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাইয়া যাইবা। যদি 2 আয়াত তিলাওয়াত করো তাহলে 2টা উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাইয়া যাইবা। 3 আয়াত তিলাওয়াত করো তাহলে 3টা উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পাইয়া যাইবা। অমিন আদাদিহিন্না মিনাল ইবিলি, এরকম করে 10 আয়াত যদি তিলাওয়াত করো তাহলে 10টা আয়াত 10টা উটকে তুমি কিন্না আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাইয়া যাইবা। এই হলো রসুলের হাদিস কোরআনের উপরে, যে কোরআন যদি আমরা পড়ি, কোরআনে যদি আমরা তিলাওয়াত করি সকালবেলায় ফজরের নামাজের পরে, যদি আমরা ফজরের নামাজের পরে মসজিদে বৈশা বৈশা আলহামদু সূরা তিলাওয়াত করি, তাহলে আলহামদু সূরার মধ্যে 7টা আয়াত আছে। আলহামদু সূরা যদি আমরা ফজরের নামাজের পরে তিলাওয়াত করি শুধুমাত্র, তাইলে 7টা উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবো। তাইলে কি মনে করেন, কোরআন তিলাওয়াত করলে, কোরআন শিখলে আমাদের কি লসই লস না লাভই লাভ? সেজন্য আমরা কোরআন পড়বো। আমি যে কথাগুলি বললাম এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সরাসরি ইবারত, সরাসরি তর্জমা। এখানে আমার পক্ষ থেকে বাড়ানিও নাই, কমানিও নাই। সুন্দর করার জন্য হয়তো 2-একটা কথা একটু বাড়াইছি, কিন্তু সরাসরি এগুলি রসুলের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এগুলা পড়লে কত সওয়াব এই আমরা বুঝতে পারলাম। এই জন্য আমরা এই সওয়াবের কাজগুলি সকলেই করার জন্য চেষ্টা করবো। কি কোন না, বাড়িতে গেলে, বাসায় গেলে, কাজে গেলে আবার আগামী সপ্তাহে ভুলে যাবো, স্বাভাবিক এটাই নিয়ম। শয়তান এইসব ভুলাই দেয়, শয়তানে কয়ে যাস না, তোর পায়ে দরকার লাগে 10 মণ তেল মালিশ করবো, তেবো যাস না। দরকার লাগে মনে করেন আমি সারা রাত ভর তোর খেদমত করবো, আর তুই ঘুমাবি, তুই যাইস নাই তাফসীর মাহফিলে। এই শয়তানের খেদমত, শয়তানের 10 মণ তেল মালিশ করা আমরা শুনি নাকি আগামী সপ্তাহে আটকা পড়বো না আগামী সপ্তাহে আসবো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তাফসীরের আজকে এক রুকু দেখেছিলাম, কিন্তু সময় সংকীর্ণ আছে, তো 2-একটা কথা বলি আমি হয়তো শেষ করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। এইখানে এর আগের আয়াতে যে আলোচনা হয়েছে সেখানেও ছিল বনি ইসরাইলদের কথা, অর্থাৎ আমাদের আগের যুগে এই পৃথিবীতে যারা বসবাস করেছে এরা ছিল আওলাদ ইয়াকুব, বনি ইসরাইল, ইহুদি গোষ্ঠী। ইহুদিরাও আসল ইহুদি যদি হয় তাহলে তার সঙ্গে সম্পর্ক করা, আত্মীয়তা রক্ষা করা, বিয়ে শাদী করা এই জমানাতেও জায়েজ আছে, বৈধ আছে। কিন্তু ইতিহাসে জানা যায় বর্তমানে পৃথিবীর আসল ইহুদি একজনও নাই। একজন এই সারা পৃথিবী তালাশ করলে আসলি ইহুদি একজনও পাওয়া যাবে না। কারণ আসলি ইহুদি কারা? যারা আল্লাহর আল্লাহত্ব মানে, আর হযরতে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম উনাদেরকেও মানে, এরা হইল আসল ইহুদি। সেই ইহুদি দুনিয়াতে বর্তমানে পৃথিবীতে একজনও নাই। সেজন্য আমাদের নাম বলবো না, একজন বলেছেন যে আমার ছেলে ইহুদি মাইয়া বিয়া করছে ঠিকই, কিন্তু ও ইহুদি, ওরা হইল আহলে কিতাব। আহলে কিতাবের মাইয়া বিয়া করা জায়েজ আছে, কথা ঠিক। আহলে কিতাব যদি হয় তাহলে মেয়ে বিয়া করা জায়েজ, 100 বার জায়েজ, 50 কোটি বার জায়েজ। কিন্তু এই পৃথিবীতে আহলে কিতাব বলতে বর্তমানে কেউ নাই, শুধুমাত্র নামে আহলে কিতাব, আসলে আহলে কিতাব নাই। সেজন্য এই আহলে কিতাব বইলা যে বিয়া হয়েছে, এই বিয়া 50 কোটি বার না জায়েজ, কয়েক কোটি বার না জায়েজ, এই বিয়া হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এখানে যে ইহুদিদের কথা বলা হইতেছে, যে ইহুদির এরকম ছিল যে এদের কাছে হাজার হাজার নবী পাঠানো হয়েছে, রসুল পাঠানো হয়েছে, কিন্তু এরা এই নবী এবং রসুলদেরকে তারা হত্যা করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এরকম নবী পাঠাইয়েছেন, কিন্তু ওরা ওই নবীদেরকে মানেও নাই, বরঞ্চ ওরা হত্যা করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, এবং নিশ্চয় আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দান করলাম। ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এবং ক্রমান্বয়ে মুসা নবীর পরে অনেক রসুলগণ আমি পাঠালাম পৃথিবীতে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, এবং আমি ঈসা ইবনে মরিয়মকে প্রকাশ্য দলিল দিয়েছি, প্রমাণাদি দিয়েছি, অকাট্য প্রমাণাদি দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
জিবরাইল দ্বারা শক্তি দান করেছি, ক্ষমতাশীল করেছি। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। হ্যাঁ, যখন তোমাদের কাছে এসেছে রসুল এই সমস্ত জিনিস নিয়ে যেগুলো তোমাদের নফস চায় নাই, ইস্তাকবারতুম, তখন তোমরা অহংকার করেছো। ফাফারিকান কাযযাবতুম, কিছু সংখ্যক নবী রসুলকে তোমরা মিথ্যা বলে সাব্যস্ত করেছো। ও ফারিকান তাকতুলুন, আর কিছু সংখ্যক নবী রসুলকে তোমরা হত্যা করেছো। ওয়াকালু, আর ইহুদিরা বলতো, কুলুবুনা গুলফুন, আমাদের অন্তরে পর্দা পড়ে আছে। বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুফরির কারণে তাদের উপরে লানত দান করেছেন। ফাকালিলাম মা ইউমিনুন, খুব অল্প সংখ্যক লোকই তারা কি হয়েছে, মুসলমান হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন যে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু উনার উম্মতেরা উনাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে। উনার উম্মতেরা উনাদেরকে মূল্যায়ন করে নাই। উনাদের অনেককে, ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছে, অনেক নবীকে তারা মিথ্যা বলে সাব্যস্ত করেছে। আর তারা বলছে কি, কুলুবুনা গুলফুন, ও নবী আপনি যত ওয়াজই করেন আপনার ওয়াজ আমাদের অন্তরে ঢুকে না, আমরা অন্তর গুলফুন, গুলফুন মানে কি, পর্দা পড়ে গেছে, আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, আমাদের অন্তর পর্দা পড়ে গেছে। আপনি যত ওয়াজ করেন এটা ওয়াজ আমরা শূন্যা টুন্যার লাভ নাই, ওইটা ওয়াজ আমাদের কোনো আসর টাসর আর কি করে না। এখনো বর্তমান দুনিয়াতে কিছু লোক আছে, ওরা বলে হুজুরদার ওয়াজ শূন্য আর লাভ নাই, কারণ ওরার ওয়াজে আমাদের কোনো অ্যাকশন কি করে না। তো অ্যাকশন করে না, আমাদেরকে হুজুরদের ওয়াজে অ্যাকশন করে না, এই জন্য দায়ী কারা, হুজুরেরা না যার অ্যাকশন করে না সে নিজে দেয়। আল্লাহ তাআলা তার কারণ বলতেছেন, আল্লাহ বলতেছেন যে তারা যে বলে যে আমাদের অ্যাকশন করে না, বাল্লানাহুমুল্লাহ, আল্লাহ বলেন যে ব্যক্তি ওয়াজ করতেছে সে দায়ী না, বরঞ্চ লানত এর উপরে যে কইতাছে যে ওয়াজে আমার অ্যাকশন করে না, যে বলবে ওয়াজে আমার অ্যাকশন করে না, আল্লাহ তাদের উপর লানত করছেন, বাল্লানাহুমুল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন কাফিরিন, ওয়াজে অ্যাকশন না করা ওইটা কুফরি কাজ। একজনের কাফির এরকম বলা যায় না, ভদ্র মানুষকে এরকম কাফির বলা যায় না। আল্লাহ বলছেন যে বিকুফরিহি, এটা কুফরি কাজ। যে কেউ যে বলবে হুর ওয়াজ শুনলে লাভ নাই, এটা কোনো কাজ হয় না ওয়াজ শুনলে। অনেকে বলে না আমাদের সমাজে যে চল ওয়াজ চল, দূর তখন না কোনো লাভ নাই, ওয়াজ শুনে লাভ কি, কত মানুষ ওয়াজ নামাজ পড়ে, কত মানুষ ওয়াজ শুনে ভালো হয়ে গেছে, তুইও তো ওয়াজ শুনতেছিস ভালো হয়েছিস, অনেকে বলে এরকম। কিন্তু আল্লাহ বলেন বিকুফরিহিম, ওয়াজ শুননা কেউ যদি কয় যে আমি ওয়াজ শুননা আমার লাভ হয় না, তাহলে এটা কুফুরের আলামত, বোঝা গেল তার কাছে কুফুরি আছে, ইমানই নাই। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হ নবী আপনি ওয়াজ করেন। নবীর যুগে নবীরে বলা হয়েছে, যেই যুগে নবী নাই, মনে করেন এখন নবী নাই, এই যুগে তো নবী নাই, তাহলে কাকে বলা হইতেছে, আলিমদেরকে। আলিমদেরকে আল্লাহ বলতেছেন ফাযাক্কির, আলিমেরা তোমরা ওয়াজ করো। এখন মানুষে কয় হুজুর ওয়াজ শুনলে তো লাভ নাই, আল্লাহ বলতেছেন লাভ হইবে মুমিনদের, যাদের ভিতরে ঈমান আছে তারা লাভ হইব, আর যাদের ভিতরে ঈমান নাই তারা লাভ হইব না। এর অর্থ হইল যারা বলবে ওয়াজ শুনে লাভ হয় না, এদের ভিতরে আসলটাই নাই, হের পুরাটাই খালি। তো তারা বলছে ফি কুলুবিনা গুলফুন, আমাদের অন্তরের মধ্যে গুলফ পড়ে গেছে, আমাদের অন্তরের মধ্যে পর্দা পড়ে গেছে। এই মুসা আপনি যে ওয়াজ টাজ করতেছেন, এই ওয়াজটা শুন না আমাদের কোনো লাভ হবে না, আমরা এগুলা পারবো না, ওয়াজ শুন না আমাদের কোনো লাভ নাই। আল্লাহ বলতেছেন তোমরা যে বলতেছো ওয়াজ শুন না লাভ হবে না, এতে বুঝা যাইতেছে তোমরা বিকুফরিহিম, আসলে তোমরা এইটা মানে আসলে তোমরা মুসলমানই না। যদিও তুমি মসজিদে যাও, যদিও তুমি নামাজ পড়তেছো, আসলে তুমি মুসলমানই না, কিন্তু এরকম একজনকে বলা যায় না। এই জন্য আল্লাহ ভদ্র ভাষায় বলতেছেন বিকুফরিহিম, আসলে তাদের কুফরির কারণে তাদের কাছে ওয়াজ আর নসিহত কি লাগে না, ভালো লাগে না। এই জন্য যাদের কাছে ওয়াজ শুনতে ভালো লাগে না, নসিহত শুনতে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত শুনতে ভালো লাগে না, পক্ষান্তরে গান শুনতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, নাটক শুনতে খুব টেস্ট লাগে, বুঝতে হবে আসলটা কমে গেছে, আসলটা
কমে গেছে, তার ইমান কমে গেছে। তার ইমান, আল্লাহ বলতেছেন বিকুফরিহিম, আসলে তার ইমান নাই, ওই থাকলে না মজা লাগবে। কারণ মজা এক জিনিস, সেটা ইমানের সাথে সম্পর্ক। যদি ইমান হয় আল্লাহর প্রতি, ইমান যদি হয় রসুলের প্রতি, ইমান যদি হয় কোরআনের প্রতি, ইমান যদি হয় ইসলামের প্রতি, তখন ইসলামের কথা শুনতেও তার কাছে ভালো লাগে, শুনতেও তার কাছে মজা লাগবে, শুনতে সে আরাম পাইবে। আর যখন আল্লাহর প্রতি ইমান থাকবে না, রসুলের প্রতি ইমান থাকবে না, কোরআনের প্রতি ইমান থাকবে না, তখন সে ওয়াজ শুনতে আর ভালো লাগবে না, কোরআন শুনতে আর ভালো লাগবে না, কোরআন পড়তেও আর ভালো লাগবে না। তখন উল্টাটা, গান শুনতে ভালো লাগবে, সিনেমা দেখতে ভালো লাগবে, ফিল্ম দেখতে ভালো লাগবে, আরো যে কিছু আছে আমি নাম জানি না, ওগুলো তার ভালো লাগবে, কিন্তু আসল কাজগুলো তার ভালো লাগবে না। আল্লাহ বলেন ওয়ালাম্মা জাহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, যখন ইহুদিদের কাছে আসলো আল্লাহর পক্ষ থেকে কিতাব। তাদের কিতাবের নাম ছিল কি? ইহুদিদের কিতাবের নাম কি ছিল ভাই? তাওরাত। ইহুদিদের কিতাবের নাম ছিল তাওরাত। আল্লাহ বলেন যখন তাদের কাছে তাদের কিতাব আসলো, মুসাদ্দিকাল লিমা মাহুম, আর সত্যায়ন করত তাদের সঙ্গে জেহাদ আছে এটারও, ওয়া কানু মিন ক্বাবলু, এবং তারা পূর্বে ইয়াস্তাফতিহুনা, ফতহ তলব করত, আলাল্লাযিনা কাফারু, এ সমস্ত লোকের উপরে যারা কুফরি করেছে। ইহুদিরা তাওরাত কিতাব মানত, তখন সেই যুগে মানত। কাফির যারা ছিল ওই সময় মানত না যারা, ওরা ইহুদিদের উপরে তাওরাত মানার কারণে নির্যাতন চালাতো, যুদ্ধ করত, বাড়িঘর জ্বালাইয়া দিত, মানুষকে নিয়ে মাইরা ফেলাইতো, আরো অনেক কিছু করত। তখন তারা আল্লাহর কাছে দোয়া করতো, ইস্তাফতাহুন, ফতের দোয়া করতো, আল্লাহ তুমি কি করো, খুব তাড়াতাড়ি একজন নবী আর রসুল যিনি কোরআন নিয়ে আসবেন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআন, আল্লাহ তুমি তাড়াতাড়ি পাঠাই দাও, তখন আমরা তাদের সাথে যুক্ত হইয়া একসঙ্গে কাফিরদের সাথে যুদ্ধ করব, আর সেই যুদ্ধে আমরা বিজয়ী হব। তাহলে ইহুদিরা দোয়া করতেছে, ইস্তাফতাহুন, ইহুদিরা দোয়া করতেছে কি জন্য? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক, কোরআন আসুক। কিন্তু ঘটনাক্রমে যখন কোরআন আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন তারা কিনা আগের কথা ভুলে গেছে। তখন আর কি করে না, তারা মানে না, আলাল্লাযিনা কাফারু ফালাম্মা জাআহুম, যখন আসলো, ফালাম্মা জাআহুম, যখন তাদের কাছে আসলো, মা আরাফু, যেটা তারা চিনত, অর্থাৎ কোরআন হাদিস, কাফারু বিহি, তারা কুফরি করে বসলো। তারা আগে দোয়া করত, কারণ তারা তাওরাত মানত, সেই কারণে কাফিরেরা তাদের উপরে নির্যাতন চালাতো। তখন তারা দোয়া করতো, আল্লাহ মুহাম্মদ সাল্লামকে তাড়াতাড়ি পাঠাই দেন, কোরআন তাড়াতাড়ি পাঠাই দেন, তাহলে আমরা কোরআনের মাধ্যমে মুহাম্মদ সাল্লামের সঙ্গী হইয়া আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তাদের বাড়িঘর জ্বালাইয়া দিব, তাদের উপরে অত্যাচার চালাবো, এখন যেরকম চালাইতেছে আমাদের উপরে। কিন্তু ঘটনাক্রমে যখন নবী মুহাম্মদ ইসলামকে আল্লাহ তাআলা পাঠাই দিলেন, কোরআন যখন আসলেন, কাফারু বিহি, তখন তারা মুহাম্মদ সাল্লামকে মানতে আর রাজি না, কোরআনকে আর মানতে তারা রাজি না। আল্লাহ বলেন মানতে রাজি না কেন, একটু পরে বলছি। বিসামাশতারাউ বিহি আনফুসাহুম ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, সুতরাং আল্লাহ লানত হইল কাফিরদের উপরে। বিসামাশতারাউ বিহি আনফুসাহুম, অত্যন্ত খারাপ ওই জিনিস, যে জিনিসকে তারা খরিদ করেছে, ক্রয় করেছে, আনফুসাহুম, তাদের নফসের দ্বারা, আইয়াকফুরু, সেটা কি? কুফরি করা, বিমা আনজালাল্লাহু, যাহা কিছু আল্লাহ নাজিল করেছেন, বাগিয়ান, দুশ্মনের কারণে, আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাজলিহি, যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন তার দয়া গুণে, আলা তাহার ফজল আর তার অনুগ্রহ, আলা মাইয়াশা মিন ইবাদিহি, বান্দাদের মধ্যে যাকে আল্লাহ চান। তারা মানলো না, এ কারণটা উল্লেখ করছেন। তারা তো আগে বললো আল্লাহ পাঠাও, আমরা মানবো, কাফিরদের সঙ্গে যুদ্ধ করবো, কিন্তু যখন নবী মুহাম্মদ আসলেন, কোরআন যখন আসলো, তখন তারা মানলো না। কারণটা কি? আল্লাহ কারণটা উল্লেখ করছেন। কারণটা হইল, এক নম্বর কারণ হইল, তারা ভাবছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইহুদি গোষ্ঠীর থেকে আসবেন, কিন্তু ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লামকে ইহুদি গোষ্ঠীর মধ্যে জন্ম দেন নাই, উনাকে ইসমাইলি গোষ্ঠীর মধ্যে জন্ম দিয়ে দিয়েছে। যেহেতু তাদের গোষ্ঠীর জন্ম হয় নাই, এই জন্য তারা মানতে চায় না। দ্বিতীয়ত হাসাদান, তারা একটা হাসাদ মানে কি না, অন্যের প্রতি, যে হ্যাঁ অন্য বংশের লোকেরা নবুতি নিয়ে গেল, অন্য বংশের লোকেরা নবী হইয়া গেল, আর আমরা এই তাওরাতের অধিকারী, তাওরাত আমাদের কিতাব, আর এই তাওরাত আমরা বহন করি, আমাদের মধ্যে নবী না আইসা ইসমাইল বংশের মধ্যে নবী আসলো। এই একটা হলো ইসমাইল বংশের মধ্যে কেন আসলো, এটা হবে তাদের হাসাদ আর দুশ্মনী। এই দুই কারণে তারা কি করলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানলো না,
আর এই কোরআন শরীফকেও তারা মানল না। বর্তমান দুনিয়াতেও অনেকজনকে জিজ্ঞেস করলে সে বলবে, ভাই আমি আসলে জানি ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, কিন্তু করব কি? আমাকে সবাই ঠাকুর মানে, আমাকে সবাই ভগবান মানে। এই যে মন্দির আছে, মন্দিরের প্রধান কর্মকর্তা হইলাম আমি। এখন কি করে হঠাৎ করে আমার ছেলে সন্তান, আমার বাড়িঘর, আমার আত্মীয় স্বজন আর এই ঠাকুরি আর ভগবান, হাজারো মানুষের সজদা, ওগুলি থুইয়া আমি কিভাবে দৌড় দিয়া মুসলমান হইয়া যাই? এই জন্য আমি পারি না। এই যে সে ব্যক্তি যে বললো এই জন্য আমি পারি না, ওই ইহুদিরাও বলছিল যে আমরা মানব, কিন্তু যখন দেখলো তারা তাদের বংশের মধ্যে নবী আসলেন না, তখন তারা হসদ আর দুশ্মনের কারণে নবীকে মানতে আর তারা পারল না, বরঞ্চ তারা কুফরি অবলম্বন করলো। আল্লাহ বলেন তারা যে কাজটা করলো বিসামা, এটা অত্যন্ত নিকৃষ্ট জিনিস, খুবই খারাপ কাজ তারা করলো। সেটা কি? যে আল্লাহ তারা নবুয়তি দান করবেন, এটাকে তাদেরকে জিজ্ঞেস করে দিবেন যে তোমাদের বংশ দিলে বা অন্য বংশ দিলে তোমাদের কি কোনো আপত্তি আছে কি না? আল্লাহকে জিজ্ঞেস করবেন নাকি? আল্লাহর নিয়ামত আল্লাহ কাকে দান করবেন? আল্লাহ যাকে খুশি তাকে নবী বানাইছেন, এটা তোমাদের আসে কি? আল্লাহ বলেন ফাবাউ বিগাযাবিম মিনাল্লাহ, সুতরাং তারা প্রত্যাবর্তন করলো আল্লাহর গজব, আল্লাহর গুসা সাথে নিয়ে, বিগাযাবিন আলা গজব, গজবের উপরে গজব নিয়ে, ডাবল গজব তারা নিয়ে গেল। একটা গজব হইল তাদের উপরে আল্লাহ তাআলার যে তারা হসদ, আরেকটা গজব হইল তাদের উপরে আল্লাহ তাআলার যে তারা কুফরি করলো, হসদ করলো এবং কুফরি করলো। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, এবং কাফিরদের জন্য রয়ে গেছে আযাবুম মুহিন, ইহানতদায়ক শাস্তি। ইহানত মানে লাঞ্ছনাদায়ক শাস্তি। লাঞ্ছনা দেওয়ার জন্য শাস্তি দেওয়া হয় কেউরে, আর কেউরে এমনি শাস্তা করার জন্য দেওয়া হয়। যেমন বাপ তার ছেলেকে পিটায়, লাঞ্ছনার জন্য না, এরে শাস্তার জন্য, শাস্তার জন্য, লাঞ্ছনার জন্য না। আর হঠাৎ এক গ্রামে যায় একজনে দুর্নীতি করে ধরা খাইছে, হেরে কি করে? জুতা গলার দিয়ে আটায়। এই শাস্তি দিতেছে হেরে শাস্তা করার লাগি না, লাঞ্ছনার লাগি। মাঝে দেহক যে এই কাজ করলে এ তো খারাপ, জুতা গলার দিলে আর তার কি কদ্দুর কষ্ট হবে, কিন্তু এর শাস্তি দিতেছে লাঞ্ছনার লাগি। তো শাস্তি দুই প্রকার, এটা হলো শাসনের জন্য, ভালো করার জন্য, লাঞ্ছনার জন্য। আল্লাহ বলেন কাফিরদেরকে যে শাস্তি দেওয়া হবে এটা হবে লাঞ্ছনাদায়ক শাস্তি। ইহুদি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানল না, কোরআনকে চিনার পরও, আল্লাহর রসুলকে চিনার পরও ওদেরকে শাস্তি তো দেওয়া হবে, সেই শাস্তি এটা শাস্তার শাস্তি না, এটা হলো লাঞ্ছনার শাস্তি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ, ইনশাআল্লাহ আজকে তাফসীর একটু কমই হলো, আগামীতে বাকি অংশ ইনশাআল্লাহ পুরা করার চেষ্টা করব। অর্ধেক রুকু হয়েছে, আরও অর্ধেক রুকু থাকলো, আজকে দেরি হয়ে গেছে বিদায় একটু কাজও আছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, যে সমস্ত শুদ্ধ কথাগুলি মানুষ বলতেই ভুল হয়, আমার যে ভুল নাই তা না, ফির সকালে আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতা ওয়ান নিসিয়ান, নবী ইসলাম বলেন যে মানুষ বলতেই খাতা হবে, নিসিয়ান হবে, ভুল ত্রুটি হবেই মানুষের। সেজন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব যে আল্লাহ তাআলা যেই ভুল কথাগুলি আমরা পরিবেশন করি ভুলবশত, আল্লাহ যেন আমাদের ব্রেন থেকে সেই ভুল কথাগুলি মুছে ফেলেন। আর যে শুদ্ধ কথাগুলি আমরা পরিবেশন করি শুদ্ধভাবে, আল্লাহ যেন শুদ্ধ কথাগুলিকে আমাদেরকে আমাদের ব্রেনের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত আটক রাখেন। তো এখানেই শেষ। আর বাকি যে কথাগুলি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে যে আমরা আল্লাহর কাছে সকলেই, মানুষ বড় হোক ছোট হোক, কম আর বেশি, সকলেই গুনাহগার। হয়তো কেউর গুনার সংখ্যা কম, কেউর গুনার সংখ্যা একটু বেশি, কিন্তু সকলেই গুনাহগার। তবে গুনাহগারের মধ্যে যারা মনে করে যে আমি গুনাহগার, আমি গুনাহগার, যে নিজে গুনাহগার বলে স্বীকার করে, সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। গুনাহগার দুই প্রকার, একদলে মনে করেন দুইজন মানুষ মারছে, আজকে আরো অনেক খারাপ কাম করছে, 10 লাখ টাকা চুরি করছে, এরপরও মনে মনে করি এটা একটা গুনাহ হইল নি, 10 লাখ টাকা চুরি করছে, এইটা একটা গুনাহ, মানুষ 2টা আনা মার্ডার করছে, এটা একটা গুনাহ হইল নি, এইটা আরো কত কিছু করছে, এটা একটা গুনাহ হইল নি। এইটা একদল লোক। আরেকদল লোক একটা মিথ্যা কথা বলছে, হয়তো ফজরের সময় ঘুম থেকে উঠতে পারছে না, নামাজ টাইম মতো পড়তে পারলো না, সারাদিন আফসোস করতেছে, এর কি করলাম রে, আজকে ফজরের নামাজটা পড়তে পারলাম না, ঘুমিতে উঠতে পারলাম না, দেরিতে উঠলাম, একটু পরে গায়ে আজকে মনে মনে আফসোস করে, আর কি করলাম, হায়রে কি করলাম, হায়রে কি করলাম। দুই প্রকার লোক। একদল লোক হইলো অনেক গুনাহ কইরাও নাথিং, এগুলো একটা গুনাহ হইল নি। আরেকদল লোক অল্প গুনাহ কইরাও সে তারে সবসময় আফসোস করে, আক্ষেপ করে, অনুতাপ করে। তাহলে যারা গুনাহ করার পরে আফসোস করবে, অনুতাপ করবে,
আল্লাহর কাছে মাফি চাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যে ব্যক্তি গুনাহ করার পরে আফসোস করবে গুনার জন্য, লা যামবালাহু, তার যেমন গুনাহ করেওই নাই। এই জন্য আমরা সকলেই গুনাহগার, আল্লাহর কাছে আমরা সকলেই ক্ষমা চাইবো, মাফ চাইবো। যে ইন্না রাব্বাকুম কারীমুন, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের রব হইল করিম, ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের রব অত্যন্ত করিম, যে তোমরা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত করো, আল্লাহ বলেন আমার লজ্জা লাগে তার খালি হাত ফিরিয়ে দিতে। জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর আমরা দোয়া করার সুযোগ পাই কোন কারণে? যেহেতু এখানে আমরা জমা হইতে পারি। সৌদি আরবে আমি খুব কমই দেখছি এরকম, আপনারা তো আমার সাথেরই, অন্য কোথায় এরকম জমা হয় বললা খুব কমই জানা আছে। এরকম একবারে ফ্রি পরিবেশে, সুন্দর একটা পরিবেশে কোরআন সামনে নিয়ে কোরআন পড়ার জন্য সকলেই কোরআন পড়তে আগ্রহী, কোরআন শুনতে আগ্রহী, এরকম একটা পরিবেশে জমা হওয়া খুব কমই সৌদি আরবের জায়গায়, এখানে যে ব্যস্ততার মাঝে। তো আলহামদুলিল্লাহ এই এলাকাতে এইখানে যারা আপনারা আছেন, আমরা বসবাস করি, এটা আল্লাহ তাআলার হয়তো আমাদের উপরে বিশেষ রহমত আর বিশেষ একটা মেহেরবানি যে আমরা এখানে কোরআনের নিসবতে সকলেই সপ্তাহ সপ্তাহ জমা হইতে পারি। তবে এই নিসবতটা শুধুমাত্র আমি আসলাম আর শুধুমাত্র আমি একজনকে দাওয়াত দিলাম এই কুরবানি দিলেই হবে না। আপনারা কুরবানি দিতেছেন, অতীতে দিয়েছেন, এখনো দিচ্ছেন, এই কুরবানির কারণেই এটা দাঁড়িয়ে আছে। যদি আপনারা লোক বাদ দিয়ে দেন, দূর আর আচ্ছা কালকে যাবো না, পরশু যাবো না, তরশু দেরিতে যাবো, এরপরে দিন লাস্টে যাবো, পরের দিন এরকম যদি করেন দেখুন কদিন পরে পরে এটা শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা যারা এখানে জমাইয়া রাখছেন, এটা বিরাট একটা আল্লাহর কাছে একটা আদর, একটা বদলা অবশ্যই আপনারা পাইবেন। যারা ওইটা ধরে রাখছেন, এটা যাতে হয় সেজন্য আপনারা আলাদা রুম রাখছেন, রুমের জন্য একটা ভাড়া আছে আলাদা, ভাড়াটা নিজেরাই বহন করতেছেন চেষ্টা করে। তো এটা একটা বিরাট একটা জিনিস, যেটা আমি আসলে জানি না ভাষা ঠিক মতে, না হলে অনেক কিছুই বলতাম, যদিও জানা আছে কিন্তু ভাষার কারণে যেহেতু বললে অভ্যাস নয় সেজন্য বলতে পারতেছি না। এটা আসলে অনেক মূল্যবান একটা কাজ যা আপনারা চালু রাখছেন, কোরআনের খেদমতকে জারি রাখছেন, আজকে এতদিন ধরে চলে আইতেছে, এটা যাতে আগামীতেও ঠিক থাকে, আমরা এইভাবে চলতে থাকে। আপনারা সবাই চান তো আগামীতেও চলক, এই জন্য শুধুমাত্র ইনশাআল্লাহ আর আগামীতেও চলক। শুধু চলক বললেই চলবে না, কিছু কুরবানিও দেওয়া লাগবে। কি মনে করেন কুরবানি দেওয়া লাগবে না? সবাই তো মনে করেন যায় কয় ঠিক আছে, কয় ঠিক আছে, চলক 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 বললেই তো চলবে না, এই জন্য লাগবে কুরবানি। তো যেই জায়গার যেই কুরবানি লাগে সেইখানে সেই কুরবানি করতে হবে, ঠিক না? যেখানে গরু কুরবানি সেখানে গরু কুরবানি, সৌদি আরবে বকরি কুরবানি করে বেশি, ওখানে বকরি কুরবানি করতে হয়, ওখানে গরু একটা আনলে এত বেশি সুবিধা হয় না। এই জন্য যেখানে যেটা কুরবানি লাগে, এইখানে যে এই যে একটা রুম আছে, রুমের সম্ভবত কিছু ভাড়াও লাগে, এটা একটা কুরবানি। আমি শুধুমাত্র আপনাদের জেহেনে দিয়ে দিচ্ছি যে এই যেখানে যেই কুরবানি লাগে সেই কুরবানি আপনারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো আপনারা? তো এই রুমটাও যাতে আমাদের থাকে, এই জন্য সকলেই কুরবানি দিবেন। আর আর তো কিছু বলার আছে হারুন ভাই? বাকিটা যারা থাকার সময় বলে দিব, যার দাম তসবির করে এরকম দায়িত্ব দরকার নেই। ওদের সময় আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা মনে হয় দোয়ার পরে করলে ভালো হবে, আর মুনাজাতের পরে। অন্য প্রশ্ন হইলে মুনাজাতের পরে করলে ফিরে আসি। একশো